গুড মর্নিং বন্ধুরা, আইডি আসাম চ্যানেলে আপনাদের স্বাগত। বড়দের নমস্কার, ছোটদের জন্য শুভবাশিস রইল। এখন বাজে সকাল 8:30। সকালে ঘুম থেকে উঠে ঠাকুরের ফুল তোলা, বাসন মাজা সমস্ত করে নিলাম। করে নিয়ে ড্রয়িং রুম গুছিয়ে দিলাম। বেডরুমের বিছনা উঠিয়ে নিলাম। আমাদের কাকুর খাওয়ার গরম জল টল সব রেডি করে দিলাম। দিয়ে সকালে খাওয়ার জন্য ভাতটা বসিয়ে দিয়েছি। মটর সিদ্ধ করে নিয়েছি। এখন আমি ঘুগনি বানাবো। আর চলো, 25শে এপ্রিল শনিবার। সমস্ত কাপড় জামা মেখে দিয়েছি। বাসি কাপড় উপর এগুলি সব ধোবো। রৌদ্র নাই, হালকা হালকা রৌদ্র দিয়েছে। সমস্ত কাপড় জামাগুলো ধুয়ে দেবো। আমাদের নতুন জবা ফুল গাছে ফুল ফুটেছে, কি সুন্দর। নতুন জবা এনে লাগিয়েছিলাম, ফুল ফুটেছে। নতুন বাড়িতে নারকেল গাছ লাগিয়েছি, ছেলে এনেছে 3টা নারকেল গাছ, একটাই এখানে লাগিয়েছি। তোমাদের কাকু লাগাইছে, আমি লাগাইনি, ছেলে এনেছে। আর এই যে একটা এখানে লাগিয়েছি, 2টা সামনের দিকে একটা লাগিয়েছি, সামনের গেটের সামনে একটা লাগিয়েছি। তোমাদেরকে একটা জিনিস দেয়, এতদিন ছিল না ওয়ালগুড়ি, একটা ওয়ালগুড়ি ছেলে এনেছে। দেখা যাচ্ছে না, একটা ওয়ালগুড়ি ছেলে এনেছে। এখন যাবো, কাপড়গুলি ধুয়ে নিই, তারপরে বাসন কটা আছে ধুয়ে তারপরে সকালে খাওয়া দাওয়ার বানাবো। বন্ধুরা, কাল একটু ভিডিও করে আর করতে পারলাম না, ভীষণ হাওয়া তুফান, অন্ধকার হয়ে গেছিলো। আর চলো, রবিবার সকাল বাজে 8টা। সমস্ত ভিজা কাপড় বাইর করে দিলাম। কাল 2-3-4 মিনিটের ভিডিও হয়েছিল, আর করতে পারিনি, লাইন ছিল না, গাছটা ভেঙে গেল, রাস্তাঘাট অন্ধকার হয়ে গেল, হাওয়া তুফান বৃষ্টি, এই জন্য। আর সমস্ত সকালে উঠে ঠাকুরের ফুল তুলে সমস্ত কাপড়, কালকের ভিজা কাপড় সব এনে দিলাম। আর চলো, রবিবার, তারিখ হলো 26। সকাল থেকে সমস্ত কাজ এখন শুরু করলাম। এখন আমি সকালে উঠে বাসি কাজ করে চা খেয়ে নিলাম, ঠাকুরের ফুল উঠিয়ে নিলাম। প্রতিদিনের মতন নিত্য ডিউটি শুরু হবে। আর ছেলের বাবা সানডে শুয়ে আছে,
পরে আমি ডাকবো, 9টা বাজবে। এখন আমি একটা একটা করে কাজ করে নিই। বাসন কাপড় সমস্ত ধুয়ে, যা বাসি কাপড় বাসি বাসন সব ধুয়ে নেব। বন্ধুরা, বিছনা উঠে নিলাম, ঘর দুয়ার গুছিয়ে নিলাম, ওই রুমটাও গুছিয়ে নিলাম। ঠাকুরের বাসন মাজা, ফুল তোলা সমস্ত হয়ে গেছে। বাসন কাপড় সব ধোয়া হয়ে গেল। এখন ভাতটা বসিয়ে দিতে আইতাছি, ভাতটা বসিয়ে দিতেছি। কুমড়োর ডোবা কেটে রেখেছি, আর আলু কেটে নেব। কুমড়ো ডোবা দিয়ে আলু দিয়ে শুকনো শুকনো তরকারি করবো। বন্ধুরা, ভাত হয়ে গেলে মাছগুলো কেটে নিলাম, চাপিলা মাছ। এগুলো এখন রান্না করবো, আর কিছু রান্না করবো না। শরীরটা ভালো না, এই জন্য আলু কেটে রেখেছি, আলু ভাজা আর মাছটা রেঁধে নেবো। মাছ ডালতে দিলাম, মাছটা বসিয়ে দেবো। কেটে নিই। বন্ধুরা, রান্না করে নিলাম চাপিলা মাছের তরকারি আর আলু ভাজা, আর ভাত তো হয়ে গেল, রান্নাবান্নাটা হয়ে গেল। এখন আমি ঘর ঝাড়ু দেবো, ঘর মুছব, এ সমস্ত কাজ আছে, এগুলি করে নিয়ে স্নান করে ঠাকুর দেবো। রান্নার কাম হয়ে গেল, আবার পিটুপিটি বৃষ্টি শুরু হয়ে গেল। সমস্ত কাপড় আনিয়ে ঘরে মেলে দিলাম। এখন যাব ঘরটা ঝাড়ু দিয়ে নিই, ঘরটা মুছি, এটা করে তারপরে স্নান করবো।
বন্ধুরা ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম, এখন ঘরটা মুছে নেব। বন্ধুরা স্নান করে ঠাকুরের আসন দিয়ে নিলাম। আকাশের পরিস্থিতি ঠিক না, এখন কি জানি বৃষ্টি আসবে, একদম পুরো আন্ধার করে দিচ্ছে। আজ তোমাদের কাকু তো খাওয়া দাওয়া করে গেল, সমস্ত কাজকর্ম শেষ। এখন ছেলে আসলে আমি আর খাবো। আজ একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেল। তোমার কাকুর হয়ে গেল, আমগো হয়নি, আমরা খাবো পরে, ছেলের দোকান থেকে আসলে তারপরে। আবার কালকের থেকে বাড়ির কাজ শুরু হবে। নতুন কাঠ ঢুকে গেল, কাঠ নিয়ে আসলো। বন্ধুরা সন্ধ্যাবাতি দিয়ে এসলাম, এসে চা বসিয়ে দিয়েছি, লাল চা। চাটা বানিয়ে নেবো এখন।